এবিটি টেস্ট পেপার 191 পাতা ম্যাথ এসে কিউ 4-এর দাগের একটা এসে কিউ ইম্পর্টেন্ট আছে, 3-এর বইয়ের বাইরে থেকে অঙ্কটা আছে, সেই অঙ্কটা করব 2 নম্বরে। হ্যাঁ, 4-এর দাগের অঙ্ক, পাতা নম্বর 191, এবিটি টেস্ট পেপার 24-25 সাল। দেখো করছি অঙ্কটা, সবাই অঙ্কটা পড়বে, আমি বলছি একটু। 5 সেমি দৈর্ঘ্যে ব্যাসার্ধের একটি বৃত্তে এবি এসি দুটি সমান যায়। বৃত্তের কেন্দ্র থেকে এবিসি ত্রিভুজের বাইরে অবস্থিত, যেটা এবি সমান এসি সমান 6 সেমি হলে বিসি এর দৈর্ঘ্য কত? দেখো ছবিটা হবে এইভাবে অঙ্কটার। এই একটা বৃত্ত আঁকবে, চিত্রণের সাহায্যে অঙ্কটা হয়ে যাবে। এই একটা ত্রিভুজ নেবে, এটা এবিসি ত্রিভুজ, এই এবি আর এসি দুটা যে 6 সেমি করি, আর এইটা বৃত্তের কেন্দ্র, ব্যাসার্ধটা 5 সেমি আছে। তাহলে তুমি এইটাও টেনে নাও, তুমি এইটাকে এক্স ধরে নাও, তাহলে এইটা 5 - x হবে, কারণ এটাও তো একটা ব্যাসার্ধ, ও বিন্দু ধরে ব্যাসার্ধ আছে। তাহলে আমাকে বার করতে বলছে এই জায়গাটার দৈর্ঘ্য, মানে বিসি জায়গাটার দৈর্ঘ্য বার করতে বলেছে। তো দেখো এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, এই বি এক্স, এটা নাম দিচ্ছি পি, এটা নাম দিচ্ছি পি, এই বি এক্স পিটা। তাহলে এখান থেকে তুমি করতে পারো, শর্টকাটে করবো যেহেতু শর্ট কোয়েশ্চেন, 6 স্কোয়ার বিযুক্ত এক্স স্কোয়ারও যা, আর এই দিক থেকে এটা 5 - x, কারণ ব্যাসার্ধটা 5, এটাও 5, তাহলে এইটাও একটা ত্রিভুজ, এই বিওপি। তাহলে সেখান থেকে নেবো অতিভুজ স্কোয়ার বিযুক্ত 5 - x বা x - 5 করো, যা ইচ্ছা, হোল স্কোয়ারটা মাইনাস করলেও কোনো যায় আসে না, সেই প্লাসই হবে। এবার ভাঙো, 36 বিযুক্ত এক্স স্কোয়ার সমান 25 - x স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 10x - 25, এক্স স্কোয়ার গেল, 25 চলে গেল। তাহলে x সমান দাঁড়াই গেল 3.6। বাস, এবারে যে কোনো এই ফর্মটাতে বসে দাও বা এই ফর্মটাতে বসে দাও, যে কোনো একটা j/2 পাই যাবে, জের অর্ধেকটা পাবে এইটা, মানে বিপরীত দৈর্ঘ্যটা পাবে। তাহলে j/2 সমান কত? j/2 সমান দাঁড়াচ্ছে আমার 6 × 36 বিযুক্ত 3.6 তার হোল স্কোয়ার। 3.6 হোল স্কোয়ার আমার মুখস্থ আছে, তোমরা করবে, এটা রুট আন্ডার হবে, এটা তার মানে 36.12.96, 1296 হয়, 36 বর্গের নাম তো আমার মুখস্থ আছে। আর এইটা বিয়োগ করলে হবে 23.04। দেখো 6, আরে 36 থেকে বিয়োগ করবে 12.96, 13.04 ভাগা 23.04, 48 বর্গমূল, মানে 4.8। তাহলে যেটা কত হবে? 4.8 × 2 সমান 9.6, যা একক আছে তাই দিয়ে দিবে সেন্টিমিটার। তোমরা অ্যাকচুয়াল এইটা রাফে করবে, আর এইখানে উত্তরটা লিখবে 9.6 সেন্টিমিটার। এটা একটু করে দেখাবে, মানে রাফটা করে দেখাইতে হবে, এসে কিউ রাফ করে দেখাইতে হয়। তাহলে এটা 9.6 সেন্টিমিটার হচ্ছে যেটার দৈর্ঘ্য। প্রসেসটা বোঝা যাবে, এটা একটা বড় অঙ্ক, খুব ভালো অঙ্ক, এটা প্র্যাকটিস করবে সবাই। ওকে।